অথচ মূল্যবান কনস্ট্রাকটিভ সেই বক্তব্য নিয়ে আসবেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই বাবে মদিনা দেওয়ানবাগ শরীফের সম্মানিত খতিব, বাবে রহমত দেওয়ানবাগ শরীফের সাবেক খতিব, আশেক রসুল হজরতুল আল্লাম এটিএম ফজলে রব্বি ফরহাদ সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই ঐতিহাসিক দিবসে বিশ্বের শ্রেষ্ঠ ওলি আল্লাহর রওজা শরীফ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানবের রওজা মোবারক, যে আল্লাহর ওলি বেমেসাল এবং বেনজির। মানব জাতির ইতিহাসে বেলায়েতের যুগে এত উঁচু মাপের কোনো ওলি আল্লাহ নীলাকাশের নিচে কোথাও আসেন নাই। আল্লাহর কি দয়া দেখেন, এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলার মাঝে সোনার মদিনার সিম কার্ড লাগায়া একজন মহামানবকে পাঠানো হয়েছে। জাহেরাতে উনি বাঙালি মায়ের সন্তান হলেও রুহানিভাবে উনি মদিনার জালোয়ায়ে নূরে রাসূলুল্লাহ। আমি অনেক কথা বলবো না, খুবই সংক্ষেপ। আমি আমার প্রিয় ভাই মহিউদ্দিন ফারুকী সাহেবের কথার রেশ ধরি। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, বড় হতে পারে সে বড় গুণ যার। একটা হলো আকারের বড়, আর একটা হলো প্রকারের বড়। আকারের বড় বড় না, প্রকারের বড়ই হলো বড়। বিজ্ঞানের একটা থিওরি আছে। বিজ্ঞানের থিওরি হলো পদার্থ যেটা যত ছোট হবে ওইটার পাওয়ার তত কি হবে বলেন? এটা বিজ্ঞানের স্বীকৃত একটা থিওরি। পদার্থ যত ছোট হবে তার পাওয়ার, তার অ্যাকশন এটা তত বেশি হবে। ওই যে বাবাজান বলছিল আপনারা ছোট ছোট বলেন কেন, উনি আকারে ছোট হলেও প্রকারে ছিল বড়। গাছের নাম কিসে পরিচয়? ফলে। আম গাছ বলা হয় আম ধরে বলে, এর নাম হলো আম গাছ। কাঁঠাল ধরে বলি ওই গাছটাকে কাঁঠাল গাছ বলা হয়। গাছ কাঁঠাল না, ফলের নামে গাছের নাম। আজকে যে গ্রন্থ মুবারক আমার মুর্শেদ কেবলা যান যেমন অনন্য অসাধারণ, আজকের আমাদের দয়াল কনিষ্ঠ সাহেবজাদার এই বলিষ্ঠ উপহার, আমি জানি না এই উপহার বইবার মতন ক্ষমতা আমাদের আছে কিনা। স্মৃতি মোবারক, কালের অতল তলে হারিয়ে যাওয়া আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে যেখানে কবর দিয়া ফেলাইছে। আমাদের ধর্মের ইতিহাস ঐতিহ্য, ধর্মের স্মারক এবং ডকুমেন্টারি দলিলগুলা শুধু কবরই দেওয়া হয় নাই, কবর দিয়া কবরেও আবার বুলডোজার দিয়ে সমান করে ফেলাইছে। ছোট হুজুর ওই জায়গা থেকে 561টি দুর্লভ স্মৃতি মোবারক, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেশ এবং বিদেশ যত লাইব্রেরি আছে, কোনো লাইব্রেরিতে, অক্সফোর্ডের লাইব্রেরি দেখার সুযোগ আমাদের হয়েছে, হার্ভার্ড, কেমব্রিজ, মেলবোর্ন, এই লাইব্রেরিগুলো দেখার সৌভাগ্য হয়েছে। এত বিশাল সংগ্রহশালা, কিন্তু এমন কোনো গ্রন্থ পাই নাই যেখানে রাহমাতুল লিল আলামিন এবং তার পরিবার পরিজন সমেত
এত বিস্তৃত দুর্লভ স্মৃতি মোবারক উপস্থাপন করা হয়েছে। আজকের এই কেতাব, এটি একটা মিরাক্কেল, এটা অলৌকিক। আমার মুর্শিদের একটি অলৌকিক ঘটনা আবার জগতে ঘটতে যাচ্ছে, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। এটা কেতাব নয়, এটা হলো আমাদের দলিল দস্তাবেজ। এটা একটা দলিল দস্তাবেজ, ডকুমেন্টারি। দয়াল বাবা কেবলাজান উনি আমাদেরকে একবার ছবির মাধ্যমে দেখাইছিলেন। তদানীন্তন আরবে মহামানবগণের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন বাবাজান কম্পেয়ার করে দেখাইছিলেন ধ্বংসের আগে এবং ধ্বংসের পরে। আমাদের কি মনে আছে? ধ্বংসের আগে এবং পরে। এখন আমাদের সম্মানিত হাজী ভাইগণ হজ থেকে আয়সা বুকের মধ্যে ফু দিয়া কি কই জানেন? ওই মসজিদে 2 রাকাত, এই মসজিদে 6 রাকাত। শুনতে শুনতে আমি বোরিং হয়ে বলি, এই বলেন এই বলেন, আরে রাসূলের স্মৃতি মোবারক দেখছেন এইটা কোন? কইগুলা তো নাই, এগুলো থাকবে কেমনে? এগুলো তো ওখানে থাকবে না। রাহমাতুল্লিল আলামিনের স্মৃতি বিজড়িত নিদর্শনাবলী কাবাগরের ছাদের উপরে কেন লাইব্রেরি হলো না? কাবাগরের ছাদের উপরে কেন মিউজিয়াম হলো না? বিশ্বের মুসলমান কি জবাব দেবে? রাসূলের মর্যাদা কি কাবাগরের চেয়ে কম না বেশি? উনি হলেন জিন্দা কাবা, আর ওইটা হলো মানচিত্র কাবা। এই কাবাগরে কাবা বানাইছে কাবাগরের বাবা রাসূল। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাসূলের মনে আকুতি জাগলো, আল্লাহ আমি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে নামাজ পড়তেছি, আমার আব্বার ঘরের পাশে না একটা ঘর আছে, আমার ওই ঘরটাকে কেবলা বানাইলে তো ভালো হয়। আল্লাহ রাসূলের মনের অবস্থা জানতে পারলেন। দেখেন কি ঘটনা। নামাজের মধ্যে আল্লাহ রাসূল মুড় দিয়ে ছিলেন ওই দিকে, মুড় দিয়ে ঘুরে গেলেন এই দিকে। এটা নামাজরত অবস্থায়। নামাজে যদি কেউ আমলে কাসির করে নামাজ নষ্ট হবে। আমলে কাসির মানে নামাজের সাথে যুক্ত নয়, সম্পৃক্ত নয়, এমন কোনো কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায়। আর আল্লাহর রাসূল এই নামাজে এমন করলেন, পুরা কেবলাই চেঞ্জ হয়ে গেল। আল্লাহ বলেন, রাসূল আপনার রেজামন্দির জন্য, আপনাকে রাজি করার জন্যই আমার এই ব্যবস্থা। তার দাহা জগতের উলামায়ে কেরাম, বিশ্বে যারা আলেম উলেমা আছেন ওনারা জানেন তার দাহা এটা ওয়াহেদে মুজাক্কারে হাজের। আপনার রেজামন্দির জন্য, আপনার খুশির জন্য আমি কাবারে কাবলা বানাইলাম। এই মক্কার মান বাড়ে নাই সাফা মারওয়ার কারণে, মক্কার মান বাড়ে নাই আরাফা মুজদালিফার কারণে, মক্কার মান বাড়ে নাই জমজম এর কারণে, মক্কার মান বেড়েছে আমার রাসূলের কদমের কারণে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। ভাইরা আমার মহান মুর্শিদ কেবলা যান ওই রাসূলকে আবার স্বমহিমায়, সম্মানে, অবস্থানে পুনঃস্থাপন, এই তো পুনর্জীবন দানকারী। অনেকে পড়তে গিয়ে বলে পূর্ণ না, ভাই পূর্ণ না, পুনঃ মানে পুনরায়, আবার
একসময় ছিল, কোনো কারণে বা কোনো অবস্থার প্রেক্ষিতে হয়তো এটা মলিন হয়েছে অথবা এটা হজবরল হয়েছে, এটাকে আবার স্বমহিমায় তুলে ধরা, এটাকে পুনঃ বলা হয়। মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। এখানে ইসলাম বলতে রাসূলকে বোঝানো হয়েছে। ইসলাম মানে রাসূল, কোরআন মানে রাসূল, ধর্ম মানে হলো রাসূল। আমরা বলি আল্লাহর ধর্ম করি, আরে আল্লাহর আবার ধর্ম পেলেন কি? আল্লাহ কি বিয়া করে? তো আমরা বিয়ে শাদী করি, এটা কার আদর্শ? রাসূলের। আপনি বাজার সদাই করেন, ব্যবসা করেন, আল্লাহ কি দোকানদারি করে? তো ধর্মটি রাসূলের, ধর্মটাই রাসূলের। সুতরাং এই রাসূলময় ধর্মটা, রাসূলময় আমাদের আইডিওলজিটা দয়াল বাবাজান জগতে তুলে ধরেছেন। এই জন্য উনি আখিরি জমানার শ্রেষ্ঠ মহামানব। সম্মানিত ভাইয়েরা, আম গাছে কিন্তু কাঁঠাল ধরে না, আর কাঁঠাল গাছে আম ধরে না, ওই আম গাছে আমই ধরে। অনেকে আজকাল বিজ্ঞানের নানা কলা কৌশল দিয়া কলম বানায়া আম গাছ দিয়ে আবার পেঁপেও ফলাই। তবে হাকিকত না, মেট সেকতে হে বানাওট কে উসুল সে, বাটপারি যতই করো না কেন। ও একটা গল্প মনে হয়েছে, বলবো। এক বনে ওই শিয়াল সারাদিন খাবার নাই। এই শিয়াল খাবারের খোঁজে গেল এক লন্ডির বাড়ি। লন্ডি মানে ধুপি, ধোপা কাপড়ে নীল করার জন্য গামলার মধ্যে নীল ভিজাই রাখছে। শিয়াল মনে করছে গামলার মধ্যে মনে হয় কোনো নিয়ামত আছে। উকি দিয়া গামলায় চেক করতে গিয়া পিছলাইয়া পইরা লাল শিয়াল কি হয়ে গেছে? নীল হয়ে গেছে গা। এই কালারে বনে গেল। এই কালারের তো বনে কোনো পশু নাই। সবাই বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কি? হ্যাঁ, কয় যে আল্লাহ আমারে তোদের মধ্যে মহারাজ করে ফাটাইছে। সিংহের কাছে এই খবর গেল। সিংহে কয়, হারি কই কি রে? কয় যে না মহারাজ, বিশ্বাস না হইলে দেখেন এটা ডিজাইন কি রকম। সিংহ দেখে কয় যে আমার বাপও এই কালারের কোনো পশু দেখে নেই, মনে হয় এটা এমনই হইতে পারে। শিয়ালে বাটপারি করে বহুদিন ধরে হ্যাঁ রাজাগিরি চালাইছে। এখন যত রকমেরই করুক না কেন, ডিসকালার কি হবে না? কিছুদিন পরে এটা ডিসকালারের লক্ষণ ধরছে। এখন দুফার বাড়ি খুঁজে, দুফা নাই, দুফা গেছে গে অন্য জায়গায়। আর হ্যাঁ, এটাকে রিনিউ করার আর সুযোগ নাই। আমরা সমাজে এইরকম কিছু বাটপারও বাহির হইছে। ওই গামলার মধ্যে পইরে লাল শিয়াল নীল হইয়া মহারাজগিরি করছে, কিন্তু ডিসকালার কিন্তু হবে। আমার মুর্শিদ কেবলা যান এই ফেক ধর্ম, এই ধরনের বাটপারি সিটারি এইসব থেকে উনি ঊর্ধ্বে উঠে একটা নিষ্কলুষ ধর্ম ব্যবস্থা আমাদের জন্য রেখে গেছেন। বাবা জানের সাথে যারা যুক্ত হবেন, আমি বিশ্বাস করি দেওয়ানবাগির কোনো অ্যাকচুয়ালি আশেক বাটপার হবে না। আর বাটপার হইলে এই জায়গাটার মধ্যে থাকা সম্ভব না। ওই রান্দা চিনেন, কাঠ গোসা যে সমান করে, আগবাগ থাকলে গসার লগে যাইব গা। বাবাজান মাঝে মধ্যে গসানি চালাই। তো শেষ গসানিটার পরে আল্লাহর ডিসাইড করে দিয়েছেন আমার মুর্শেদ হলেন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ ইসলামের একমাত্র। যদি মুর্শেদকে এক না মনে করেন, কেউ যদি নিজের জন্মদাতা দুইজন মনে করে, ওর অবস্থা জাহিরিভাবে যা হবে, যারা রুহানিভাবে মুর্শেদের জায়গায় অন্য, ওই কার ভাত খায় না কার গীত গাই,
হ্যাঁ, স্বামীর ভাত খাইয়া ওই আরেকজনের গীত গায়, লাশ শরিক, মুর্শেদ লাশ শরিক, ওনার সঙ্গে শরিক হবে না। আমার জন্মদাতা আব্বা লাশ শরিক, আমার আব্বার জায়গায় আরেকজন আব্বার শরিক হওয়ার সুযোগ। আল্লাহ এক, আল্লাহ দুইজন হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গাটা যদি থেকে আপনি তরিকাটা করেন, আমি খোদার কসম আল্লাহর কদম মোবারক মাথায় রেখে বলছি, দেওয়ানবাগি বাকি ধর্ম করে না। বাকির নাম ফাঁকি। কে বলছে? বাবাজান বলছে বাকির নামই হলো বাকি। মরবেন, মরে গিয়া আপেল খাইবেন, এই বাটপারি ধর্ম ছাড়েন। মরা বেটা জীবনও আপেল খায় না। মরা বেটার মুখে যদি কেউ আপেল দেয়, দুনিয়ায় বিচার হবে কি হবে না? ফেরেস্তারা কবরে আপেল খাওয়াইতে হইলে হেরারে পিটামু। মরা বেটা আপেল খায় না। এই মহান মুর্শেদ কেবলা জানেন তরিকাটা নিখুঁত এবং নিষ্কলুষভাবে ইমানের জায়গাটার মধ্যে যদি কোনো ফাটল থাকে, কোনো চির থাকে, কোনো ধোঁয়াশা কুয়াশা যদি থাকে, আপনি আমল করলে ফল হবে না, হবে না। আর যদি নিষ্কলুষ করতে পারেন, যদি বাবাজান উনি যদি ফয়সালা না দেয়, বাবাজান বলছিল না, আপনারা আপনাদের মার কাছে যেয়ে বলেন, যদি না শোনে কে আছি? আমি আছি। এরকম কথা কেউ বলে নাই। সম্মানিত ভাইরা, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে, জলে এবং স্থলে আমাদের গড়ে বাইরে মিস্টার হাঙ্গামা আছে না নাই? এই হাঙ্গামা থাকাই হলো, এটাই হলো বাস্তবতা। আদম আলাইসাল্লাম দুনিয়াতে কি প্রমোশনে আইছিলেন নাকি ডেমোশন? ডেমোশন। উনি পানিশমেন্ট ট্রান্সফারে আইছেন। এখানে জায়গাটা সুখের না, এখানে কেউ সুখী হইতে পারে না। তবে তারা পারে যারা দুনিয়ার হাঙ্গামাটা দুনিয়ারে জমা দিয়ে দিছে আর আল্লাহর মালামাল আল্লাহর আমানতে রাখছেন। আমি আরেকটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। আল্লাহর ডিউটি কখনো যেন আমরা না নেই। আমরা অনেক সময় ভাবি, হ্যাঁ আমার সংসার আমি চালামো, আমার এটা আমি করব। এই কথাটা বলবেন না, বলবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যা আছে সব আল্লাহ তোমার। আল্লাহর নৌকায় সব উঠাইয়া দেন, দায়িত্ব কার হবে? আল্লাহর হবে। আল্লাহ যখন গার্ডিয়ান হয়ে যাবে, আমার টেনশন আছে? ঘুমাইবেন একেবারে ফাইনাল ঘুমাইব, ট্যাবলেট লাগবো না। আর মাথায় ঘুরাইবেন কেমনি কি করব, কেমনি কি, কিচ্ছুই করতে পারবেন না। চিন্তা করে যদি ফসল আসতো, আমরা কামলা বদলি লাগাইয়া চিন্তা করাইতাম। চিন্তা কর, কামইব না। মহান মুর্শেদ কেবলা যান আজকের এই মহতি দিনে আমাদের দয়াল কনিষ্ঠ সাহেবজাদার বদৌলতে, ভাই বাবার রৌজাও পাইতাম না আমরা। রৌজা শরীফ পাইছি যে সাহেবজাদার নিরলস প্রচেষ্টায়। আর আল্লাহ ওনাকে এমনভাবে ফ্রি করে দিছেন, দুনিয়াতে ওনার আসলে দুনিয়াদারি করার, দোকানদারি করার কোনো মাল ওনার আছে? উনি মুর্শেদময়, উনি মুর্শেদময়। ওনার পুরো অবয়বে আমি বাবাজানকে দেখি। আমি আজিজি জানাই আজকের এই দিনে ওনার সুস্বাস্থ্য, নেক হায়াত এবং ওনার যে আগামীর যে প্ল্যানগুলো, এগুলোর জন্য মুর্শেদ দয়া করে সাথে থেকে
সম্পাদন করেন, পড়ুন আমিন। এটা একটা দুর্লভ, এই দুর্লভ কাজটা কিন্তু বাবাজান করে। মহিউদ্দিন সাহেব অনেক সুন্দর কথা বলে গেছেন, বাবাজানই করান। আমার কাজ হয়েছে আমি সামনে যাওয়ার জন্য ইচ্ছা করা, আর সম্পাদন করার দায়িত্ব হলো আল্লাহর। ওমা রামাইতা ইজ রামাইতা, এ রাসূল ওই দিন যে বালি মারছিলেন, বালি আপনি মারেন নাই, আমি মেরেছিলাম। হাতরা ছিল আপনার আর মারারা ছিল আমার। হাতরা ছিল আপনার কিন্তু মারারা ছিল আমার। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ আমাদের সকলকে আজকের দিনের ফায়েজ, বরকত, রহমত, নিয়ামত, মহব্বত এবং মারেফাত ভিক্ষা দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় চমৎকার আলোচনা উপস্থাপন করলেন বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত খতিব, বাবে রহমত দেওয়ানবাগ শরীফের সাবেক খতিব বন্ধুবর হজরতুল আল্লাম এটিএম ফজলে রাব্বি মোহাম্মদ ফরহাদ সাহেব, সম্মানিত আশেক রসুল ভাইরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজ বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে কনিষ্ঠ সাহেবদা হুজুরের ৩৫তম শুভ জন্মবার্ষিকী স্মরণে বিশেষ সংবর্ধনা ও আশেক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ মাহফিল। অনুষ্ঠানের মধ্যমণি আমাদের কনিষ্ঠ সাহেবদা হুজুর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে তশরিফ গ্রহণ করবেন এবং আপনাদের সকলকে তিনি সাক্ষাৎ দিবেন, তার মহামূল্যবান বাণী রাখবেন। তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে তার সাথে আখিরি মোনাজাত করার পরে আমরা সবাই দয়াল ছোট হুজুরকে কদমবসি করার সুযোগ পাব। আজকের এই বিশেষ দিনে আমরা তাকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা যেই সংবর্ধনার আয়োজন করেছি সেই সংবর্ধনাটি আমরা তার নূরের কদম পাকে অর্পণ করব। সম্মানিত আশেক রাসূল ভাইরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজ কনিষ্ঠ সাহেবজাদা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক প্রফেসর ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্রাজিলাউল আলী হুজুরের আজ শুভ জন্মদিন। আজকের এই দিনে সমস্ত মুক্তিকামী আশেক রাসূল তারা আজকে অত্যন্ত খুশি, এই জন্য কারণ দয়াল ছোট হুজুরের মাধ্যমে আমাদের মহান মুর্শিদ কেবলা জানের মহান আদর্শ আজকে জগৎময় প্রচারিত হচ্ছে, জগৎময় তার মহান আদর্শ উচ্চকিত হচ্ছে। এটি আমাদের জন্য সম্মানিত ভাইয়েরা, এখন দয়াল ছোট হুজুর তার শুভ জন্মদিন স্মরণে তিনি এখন এই মুহূর্তে বাবাজানের রওজা শরীফে তিনি রয়েছেন এবং সেখানে তিনি রওজা শরীফে দয়াল বাবাজান এবং দয়াল মার সাথে তিনি আজকে তার শুভ জন্মদিনের কেক মোবারক কাটবেন। আপনারা সবাই দাঁড়িয়ে যান, স্লোগান ধরেন, এখন দয়াল ছোট হুজুরের শুভ জন্মদিনের সেই কেক মোবারক কাটা হবে। আজ বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্রাজিল্লাহুল আলী দয়াল ছোট হুজুরের আজকে ৩৫তম শুভ জন্মবার্ষিকীর সেই মাহেন্দ্রক্ষণে আমরা এখন উপনীত। মোহাম্মদ ইসলামের এই সম্মানিত ইমাম এই মুহূর্তে তিনি অবস্থান করছেন আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী এবং দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার রওজা শরীফের ভিতরে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সেই কেক মোবারক কাটবেন এবং যথাসময়ে স্লোগান দেওয়া হবে। সেই স্লোগানের সাথে আপনারাও ইনশাল্লাহ সেই স্লোগান দিবেন। আজকের এই জন্মদিনের মহিমা, জন্মদিনের আনন্দ, জন্মদিনের রহমত, বরকত, ফায়েজ, জন্মদিনের অশেষ নিয়ামত ছড়িয়ে পড়ুক
বাবে মদিনা থেকে নিয়ে বিশ্ব জুড়ে সকল আশিক রাসূল মুক্তিকামী মানুষের অন্তরে এই রহমত বরকত নেয়ামত ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশায় আমরা সবাই অপেক্ষা করছি। সম্মানিত আশিকে রাসূল ও মুক্তিকামী ভাই বোনেরা, আজ মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা ইমাম সৈয়দ AFM মনজুরে খোদা মাদ্দাজিল আলী হুজুরের শুভ জন্মদিন। এই উপলক্ষে কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আশিকে রাসূলদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। সম্মানিত আশিকে রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর সৈয়দ AFM মনজুরে খোদা মাদ্দাজিল আলী হুজুর আজকে তার শুভ জন্মদিন উপলক্ষে পবিত্র রওজা শরীফে কেক মোবারক কাটবেন। সবাই স্লোগান ধরুন, নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, আজকে খুশির দিন, আজকে মোদের খুশির দিন, শুভ 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 দিন, আজকে মোদের খুশির দিন, শুভ 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 দিন, আজকে মোদের খুশির দিন, দিন, আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, শুভ 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 দিন। সুফি সম্রাট দিচ্ছে ডাক, সুফি সম্রাটের পতাকা তোলে, আজকে মোদের খুশির দিন, শুভ 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 দিন, আজকে মোদের খুশি, শুভ 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 দিন, শুভ 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 দিন, মোদের খুশির দিন। নারে তাকবীর, নারে তাকবীর। কনিষ্ঠ সাহেবজাদা হুজুরের আগমন, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামের আগমন, ডক্টর মঞ্জুরে খোদার আগমন, আল্লাহর বন্ধুর আগমন, আজকে আমাদের খুশির দিন, কনিষ্ঠ সাহেবজাদা হুজুরের জন্মদিন, আজকে আমাদের খুশির দিন, ছোট হুজুরের জন্মদিন, আজকে আমাদের খুশির দিন, ছোট হুজুরের জন্মদিন, আজকে আমাদের খুশির দিন। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, নারে তাকবীর। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন আদব ভক্তি মহব্বত ও আজিজির সাথে নিজ নিজ স্থানে বসে পড়ুন। রওজা শরীফের ভিতরে আমাদের পর্দার অন্তরালে, সেখানে আশিক রাসূল বোনেরা যারা আছেন পর্দার অন্তরালে, আপনারাও নিজ নিজ স্থানে বসে পড়ুন। সবাই যার যার স্থানে সুন্দরভাবে বসে পড়ুন। এই মাত্র মঞ্চে তশরিফ গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি। আজকে যাকে কেন্দ্র করে এই মহা কর্মযজ্ঞ, এই মহা আয়োজন, আমাদের মহান মুর্শেদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির কনিষ্ঠ সাহেবজাদা
আউলাদ রসুল কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত, আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলিহার কলিজার টুকরা নয়নের মণি, বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক, বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত পরিচালক, বিশ্বব্যাপী মোহাম্মদ ইসলাম প্রচারের অগ্রনায়ক, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রফেসর ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্দাজিলাহুল আলী হুজুর এখন দয়া করে সংবর্ধনা অনুষ্ঠানে তশরিফ নিয়েছেন এবং তিনি দয়া করে তার মহামূল্যবান বাণী তিনি পেশ করছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। সেই সাথে শতকোটি সালাম ও কদমবুচি জানাই তিনার সহধর্মণী কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারক। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, তিনি দয়া করে আজকে আমার মতো গোলামকে সুযোগ করে দিয়েছেন যে বাবাজানের কদম মোবারকে আসার। আমি গতকালকে রাতেও এসেছিলাম বাবাজানের সাথে, এটা বাবাজান থাকতেও ওই আগের দিন রাতে বাবাজানের সাথে একটা কেক কাটতাম। আমার জন্মদিন হলে কেক নিয়ে যেতাম, বাবাজান কেটে দিতেন। তো ওই জিনিসটা এখনও করার চেষ্টা করি। আর আজকে তো আপনাদের সবার সাথে। আসলে জন্মদিন আমরা মনে করি একদিকে যেমন আনন্দের, আরেক দিকে আমার জীবন থেকে হয়তো মানে খুব বয়স হয়ে গেছে তা না, বাট আমার আয়ুষ্কাল থেকে কিন্তু 1 বছর কমে যায়। একটা জন্মদিনে একটা আয়ুষ্কাল থেকে 1 বছর কমে যায়। আসলে বয়স বাড়তেছে না কমতেছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে আমি আমার কার্যটা সুন্দরভাবে সম্পাদন করতে পারতেছি কিনা। তা আমি সবার কাছে এটাই বলবো যে আমি আগেরবারও সবসময় আমি ওলামাদেরকে যারা আলোচনা করেন, গতবারও আমি বলেছিলাম যে আসলে আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হবে বাবা দেওয়ানবাগীর আলোচনা। পুরোটা সময় যদি বাবা দেওয়ানবাগীর আলোচনা থাকে, এর থেকে বড় উপহার আমার জীবনে আর কিছু নাই। তো এটা ঠিক, হয়তো আমার জীবনে আগেও অনেক জন্মদিন আসছে, ভবিষ্যতেও জন্মদিন আসবে। তো আজকে স্পেশাল যেটা সেটা বলতে পারি, যেটা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে, সেটা হইল বাবাজানের হুকুম অনুযায়ী 2014 সাল থেকে একটা বই লেখার কাজে হাত দিয়েছিলাম বাবাজানের হুকুম অনুযায়ী। ঘটনাটা একটু বলি। ঘটনাটা ছিল এরকম যে বাবাজানের খুব ইচ্ছা ছিল, মানে আমি একদম সংক্ষেপে বলতেছি যে মহামানবদের মানে জীবনী মোবারকগুলা, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়তের জীবনীগুলা যেন বাবাজান মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে। কিন্তু সেই সময় বাবাজান তাফসির মোবারকের কাজে এত বেশি ব্যস্ত ছিলেন, আপনারা সবাই জানেন বাবাজান একদম ননস্টপ প্রতি বছর একটা করে তাফসির বের করছে। 2010 থেকে বোধহয়, তাই না? 10 না 9
10-এ বের করছেন, 10-11 বছর বছর করে কিন্তু বাবাজান তো আলটিমেটলি এত ব্যস্ততার মধ্যে, তারপর আমরা যখন তাফসিরে কাজ করতাম, মহিউদ্দিন ভাই ছিলেন, আমি ছিলাম, আমরা যখন তাফসিরে খেদমত করতাম, ওই কাজের ফাঁকে বাবাজান প্রায়শই অবচেতন মনে বলতেন যে আরে আমি যদি রাসূলের বা আহলে বাইতের স্মৃতিগুলো মানুষকে দেখাইতে পারতাম। তো যাই হোক, এভাবে যেতে যেতে 2014 সালের ঘটনা, একদিন বাবাজান দয়া করে আমারে বললেন, যাব্বু আমি চাই আমার এই স্বপ্নটা তুমি পূরণ করো, পারবা না? আমি তখন মানে অনার্সের ফাইনালে, ছাত্র মানুষ, আমি তো বলে কি বলে, আর পাক মজাতনের জীবনী মোবারক এটা কি চারটিখানি কথা? আমি বললাম যে বাবাজান এটা কীভাবে? তো বাবাজান বললেন যে না, আমি চাই এটা তুমি করো। মুর্শেদ হুকুম দিয়েছেন, এটা একটা বিশ্বাস করতাম যে মুর্শেদ দয়া করেন, কিন্তু কিতাবটা যে লিখবো, কোন ধারায় লিখবো, কিভাবে লিখবো, এই আইডিয়াই তো নাই। তো এই প্যাটার্নটা করতেই মানে আমি কিভাবে বই মোবারকটা লিখবো, কিভাবে প্রেজেন্ট করব, এইটা করতে করতে বেশ কয়েক বছর চলে গেছে। এরপরে যখন বাবাজানকে বললাম যে বাবাজান আমি এইভাবে লিখতে চাচ্ছি, বাবাজান খুব খুশি হলেন, এত খুশি হলেন চিন্তার বাহিরে। এরপরে তো মালিক দয়া করল। আর আসলে বিষয়টা কি, হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, একটা বই 10 বছর আসলে কি টানা তো আর 10 বছর ধরেন কাজ করতেছি, আবার অনেক সময় দরবারের ব্যস্ততা থাকে, দরবারে একটার পরে, এই যে আমার প্রথম টার্গেট ছিল আরও 2 বছর আগে বের করার, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তো হয়তো পারি নাই। তো এই বইটা বাবাজান, তারপরে লাস্ট টার্গেট ছিল কি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে বের করার। তো যখন দেখতেছি মানে রাসূলের বই রাসূলের জন্মদিনে বের করতে পারতেছি না, তখন বললাম যে অন্তত মোড়কটা উন্মোচন করি। মনে আছে আপনাদের যে কাভারটা আনকাভার করি, মোড়কটাকে উন্মোচন করি, এরপরে বইটা লাগলে সময় মতো যখন দিতে পারি। তো এই প্রেস থেকে আসলো। তো এইটুকুই বলবো যে হয়তো আমি আমার জীবনে অনেক বই আল্লাহ যদি দয়া করে হয়তো লিখবো, যদি আল্লাহ দয়া করে লেখান ইনশাল্লাহ লিখবো, কিন্তু আমার জীবনে এই একটা বই ওয়ান অ্যান্ড অনলি, ওয়ান্স ইন এ লাইফ টাইম, জীবনে একবারই থাকবে। কারণ এই বইটা প্রত্যেকটা পদে পদে আমি এমনভাবে মুর্শেদের দয়া পাইছি। আপনাদের সবাইকে পড়ার জন্য আমি অনুরোধটা এই কারণে করব, এর কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন আমরা আমাদের পরিচয় দেই আশেকে, কি পরিচয় দেই? আশেকে রাসূল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত ওনারা কিভাবে জগতের জন্য ত্যাগ করে গেছেন, ওনাদের জীবনীটা কেমন ছিল, আসলে কি আমরা পুরাটা জানি? আমরা বেসিক কিছু জিনিস জানি। কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু কোন প্রেক্ষাপটে শহীদের প্রেক্ষাপটটা কি? তারপরে আমরা বলি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী বিষ খাওয়ায় হত্যা করছে, প্রেক্ষাপটটা কি? এই যে এক একটা প্রেক্ষাপট থাকে, বা এই যে ধর্মের নিগুড় বিষয়গুলো যদি আমরা না জানি, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন যেই জাতি তার গোড়ার ইতিহাস জানে না, সেই জাতি অনেক কিছুই জানে না। আজকে আমরা বলতেছি আমরা আশেকে রাসূল, আমাদের এই মোহাম্মদ ইসলামের রুট হচ্ছে রাসূলের যুগ থেকে। বাবাজান প্রায় বলতেন যে মোহাম্মদ ইসলামের প্রবর্তককে বলেন তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের এই মোহাম্মদ ইসলামের মুর্শিদ হচ্ছেন বাবা দেওয়ান, কিন্তু প্রবর্তককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমরা যদি আমাদের প্রবর্তনটা কিভাবে হইল, এই যে দেখেন একটা জিনিস, আজকে মানে ওই দিন আমি দেখতেছিলাম যে কেউ যদি মানে নাস্তিক্যবাদ দেখায়, আল্লাহরে মানি না, ফেসবুকে তাকে গালাগালি করে টোরে একদম ওরে জবাই দাও, ফাঁসি দাও নাকি। কিন্তু মাঝে মাঝে চিন্তা করি বসে বসে, ইসলামের প্রাক ইসলামিক যুগে একদম শুরুর যুগে আল্লাহ এক, এই কথাটা বলতে রাসূলের কত না কষ্ট পোহাইতে হয়েছে। আজকে আমরা এত মানুষ এক আল্লাহকে বিশ্বাস করি, কেউ অস্বীকার করলে তারে চুলা ফেলাই নাকি। কিন্তু প্রাক ইসলামিক যুগে এত দেবদেবীর মাঝে রাসূল দ্বারাই বলছেন যে দেবদেবীরে বাদ দাও, এক আল্লাহর উপর ঈমান রাখো, এই কথাটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূলের কতই না বেগ পোহাইতে হয়েছে। আসলে আবারও বলবো যে কথা দিয়ে শুরু করছিলাম, যে আজকে আমার জীবনের আসলে আমি সত্যি কথা বলতে কি, এটা ভালো না খারাপ জানি না,
বাট আমি চেষ্টা করি যে কথা বলার ভালো হোক বা মন্দ হোক সামনেই বলার। বুঝেন নাই কথাটা? যেমন কোনো জায়গায় আমি গেলে অনেকে ব্যস্ত হয়ে যায়, আরে ভাইজান কী খাবেন, আমি বাসায়ও মনে করেন যেটা আমার দরকার আমি চাই নিতাম, কারো ওয়ারিড হওয়ার দরকার নেই। তো এইটাতে আমি চাইতে, কারণ যেটা আমার দরকার সেটা আমি চাবো, এতে তো লজ্জাবোধের কিছু নাই নাকি? তা আমার জন্মদিনের 2টা উপহার, একটা মুর্শেদ আমারে দয়া করে দিছেন, আমার জীবনের শ্রেষ্ঠ বইটা আজকে আপনাদের সামনে আনতে পারছি। আরেকটা উপহার যদি আপনারা দিতে পারবেন আমারে, সেটা হচ্ছে যদি সবাই বাবা দেওয়ানবাগীর আশেক হওয়ার শপথ নেন, আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীকে ধরে রাখতে চাই, বাবা দেওয়ানবাগীকে ভালোবাসতে চাই, বাবা দেওয়ানবাগীর আশেক হয়ে থাকতে চাই, এইটা হবে আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। আপনারা চান? আপনারা কি বাবা দেওয়ানবাগীকে ভালোবাসতে চান? আমরা কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীকে ধরে রাখতে পারবো? সর্ব অবস্থায় ধরে রাখতে পারবো? আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আগেও বলছি যে পরিবার বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, সবই আপনারা। আপনাদের বাইরে কোনো গণ্ডি নাই, আপনাদের বাইরে আমার চলার কোনো জায়গাও নেই, কোনো গণ্ডিও নেই। আপনাদের সাথেই মিশি, আপনাদের সাথেই চলি। আমার ব্যক্তিগত জীবনে, সত্যি কথা, আমার ব্যক্তিগত জীবনে আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে আমার খালি যোগাযোগ আছে, তাও 10 বছর 12 বছর তার সাথে যোগাযোগ ছিল না, এরপরে সে আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো এই যে আমার গণ্ডি বলেন, যেইখানেই যাব আপনাদের বাইরে ঘুরে ফিরে আপনাদের কাছেই যাইতে হবে, কারণ এই সম্পর্কটা আপনাদের সাথে, এই সম্পর্কটা বাবা দেওয়ানবাগী আমারে করে দিচ্ছে। আপনাদেরকে যেমন বাবাজান বলছেন দয়া কইরা যে আমি, বাবাজান নিজের কথা বলছেন, আমি তো আসি, আপনারা প্রয়োজন আমার ছেলে মেয়েদের সাথে যোগাযোগ করবেন, বলছে না বলে নাই? আমাদেরকে বলছে তোমরা জাকেরদের সাথে ধরে রাখবে। তো এই যে মনে করেন আপনাদেরকে বলছে সন্তানের কথা, মানে বাবাজানের সন্তানদের কথা, আমাদেরকে বলছে আপনাদের সাথে যোগাযোগের কথা। আসলে উভয় পক্ষের মধ্যে যে বাবাজান একটা সেতু বন্ধন করে দিচ্ছেন, এই সত্যি বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই আপনারাই। তা আমি আপনাদের সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন, কারণ বাবাজান দয়া করে আপনাদেরকে আশেকে রাসূল বলছেন। এটা আমার কথা না, আমি বলি নাই, বাবাজান বলছে। বাবা দেওয়ানবাগী দয়া করে আপনাদের সবাই বলছেন আপনারা আশেকে রাসূল, আপনারা নামের আগে আশেকে রাসূল লেখেন, আশেকে রাসূল বলেন, আপনারা আশেকে রাসূল প্রেমিক, এটা বাবা দেওয়ানবাগী বলছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূলে হচ্ছে দোয়া। এই হায়াতে জিন্দগিতে কিছু কাজে লাগুক আর না লাগুক, মানুষের দোয়াটা কাজে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর দোয়াউল মুখুল ইবাদা। তা আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই দোয়াটাই, আশেকে রাসূলদের দোয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় চলার পথের। কারণ একটা জিনিসকে আমি তো বলতে পারবো যে বাবা তুমি দয়া করে দেখো তোমার আশেকরা আমার জন্য দোয়া করছে, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। আমার মা সবসময় বলতেন যে ওই যে অনেকে দেখবেন চিৎকার করে অভিশাপ দেয়, আমি তোর অভিশাপ দিলাম, তোর এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, দেখছেন না? আবার অনেকে দেখবেন চিল্লায় হাত তুলে দোয়া করে, এই আল্লাহ তুমি এই করো, এই করো, মানে দোয়া চায়। আমার মা বলতেন বাবা তুমি এমন কাজ করো, হাত তুলে দোয়ার দরকার নেই, কারো অন্তরে যদি খুশি পৌঁছায় সেটা তোমার সবচেয়ে বড় দোয়া। আর তুমি এমন কাজ করো, কারো দুঃখ দিলা, তার অভিশাপ দেওয়ার দরকার নেই, তার চোখে যে পানি ঝরাইলা, এটা তোমার জন্য গজব হয়ে ফিরে আসবে। তো এই কারণে জান্নাত কি জাহান্নাম কি বুঝি না, আল্লাহর বান্দাদের যদি খুশি রাখতে পারি, আল্লাহও খুশি, মুর্শিদও খুশি। আর আল্লাহর বান্দাদের যদি দুঃখের কারণ হই, আমার আল্লাহও নারাজ, আল্লাহর রাসূলও নারাজ, আর মুর্শিদ তো নারাজই নারাজ। এই কারণে আসলে আমিও সবসময় চেষ্টা করি, দেখেন বাবাজান ওফাতের পরে আমি যতটুকু পারি হয়তো চেষ্টা করি গোলামি করার, তারপরেও আমি ভুলের ঊর্ধ্বে না। কাজ করতে গিয়ে প্রতিনিয়ত রাতে তওবা করি যে বাবাজানের কাছে, যে বাবাজান সারাদিনের কাজে যত ভুল থাকে তুমি দয়া করে মাফ করে দাও। আর এখানে কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনোদিন কারো মনে কষ্ট দিয়ে থাকি, একদম আনকন্ডিশনাল অ্যাপোলজি, যে সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যে আমি যদি কখনো ভুল করে থাকি বা আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি, আপনারাও আমার ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদেরই ভাই, আপনাদের বাইরের কেউ না।
আমি মোহাম্মদ ইসলামের ইমাম বলে আমি অনেক বড় কিছু, ব্যাপারটা এই কারণে আমি আমার ইমাম বলি নেই, বাবাজান আমার ইমাম বলছে, আমার জিজ্ঞেসও করে নেই। বাবাজান মাইকে ঘোষণা দেওয়ার 5 মিনিট আগেও জিজ্ঞেস করে নেই, এই তোমার এই ঘোষণা, তোমাদেরকে নিয়ে এই ঘোষণা দিব। এই কারণে বললাম, আমি এটাই বুঝি আপনারা আমরা সবাই ভাই ভাই। তো এই কারণে অনেক সময় যখন কাজ করি আমি আপনাদের সবার দোয়া এবং সৎ উপদেশ কামনা করব। যদি কখনো কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উপদেশ দিবেন যে এটা এইভাবে না এইভাবে। কারণ মানুষের ভালো উপদেশ, খারাপটা বর্জন করব, ভালোটা গ্রহণ করতে তো কোনো দোষ নেই। তো মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। আবারও বলবো, যেহেতু আপনারা আমার পরিবার, আপনারা আমার ভাই বা পর্দার অন্তরালে যারা আছেন বোনেরা, আবারও বলবো আমার জন্য দোয়া করবেন। আর ওই 2টা গিফট তো, একটা তো বাবাজান দিয়েছেন, আরেকটা তো আপনারাই সাক্ষী দিয়ে দিলেন, 2টা গিফটই হয়ে গেছে। জন্মদিনে আর কিছু বলার নাই, অনুরোধ করব বই মোবারকটা পড়বেন। হয়তো এত মোটা বই দেখলে একটু ভয় লাগতে পারে, আরে বাবা রে বাবা এত মোটা বই, কিন্তু বিশ্বাস করেন যদি গোড়ার ইতিহাসগুলা না জানেন তাহলে আমরা বলি আমরা মোহাম্মদ ইসলাম করি, কিন্তু গোড়ার ইতিহাসটা না জানলে তো আমরা মোহাম্মদ ইসলামের কী জানলাম। আমি সবাইকে অনুরোধ করব যার যার সামর্থ্য অনুযায়ী বইটা পড়বেন। মহান মালিক আমাদেরকে দয়া করুক। আরেকটা কথা, আগামী শুক্রবার দিন আজকে শুক্রবার দিন রাতে সম্ভবত পূর্ণিমা, তো আমরা কিন্তু বলছি যে নিকটস্থ শুক্রবারে, নাকি বাবাদের নিয়মটা জানেন না, তা আগামী শুক্রবার দিন আমরা শুক্রানার নামাজ আদায় করে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবির মাসিক অনুষ্ঠানটা করব। ঠিক আছে? মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মহান মুর্শেদের অমীয় বাণী, যেহেতু আজকে বুধবার, আমরা কিন্তু এমনি তো অনলাইনে বাবাজানের বাণী শুনি। আর আমি কিন্তু একটা কথা আগেও বলছি, মদিনাতে দেওয়ানবাগিরি দিয়ে শুরু, দেওয়ানবাগিরি দিয়েই শেষ। এই জায়গায় কারো প্লেসও না, কারো জায়গাও না, সবাই আসবে যাবে, কিন্তু থাকবে একমাত্র দেওয়ানবাগি, নাকি? তো আজকের অনুষ্ঠানটাও চাই বাবা দেওয়ানবাগিরি দিয়েই শেষ হোক। বাবাজানের সাথে মোনাজাত করতে পারলে আমার জন্মদিনটাও ধন্য হবে, আমার জীবনটাও ধন্য হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেকের রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, একটি বিশেষ ঘোষণা। আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহের মহাপবিত্র বাণী মোবারক ও মুনাজাতের পরে আমাদের সম্মানিত কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ AFM মঞ্জুরে খোদা মাদ্দাজুল আলী হুজুর কর্তৃক লিখিত হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বায়তের জীবনী মোবারকের, স্মৃতি মোবারকের মহামূল্যবান কিতাবটি সবার জন্য সংগ্রহ করার সুযোগ করে দেওয়া হবে। যারা সংগ্রহ করবেন, আমাদের এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা বইটি সংগ্রহ করে দয়াল ছোট হুজুরের কাছে নিয়ে আসবেন। দয়াল ছোট হুজুর সম্মত হয়েছেন, তিনি দয়া করে প্রতিটি বইতে তার স্বাক্ষর মোবারক তিনি দিবেন। যারা বই আজকে নিয়ে যাবেন তাদের প্রতিটি বইতে দয়াল ছোট হুজুর দয়া করে তার অটোগ্রাফ বা স্বাক্ষর মোবারক দিবেন। ঘোষণাটি শেষ হলো। সম্মানিত আশেকের রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, এখন সম্প্রচারিত হবে আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি দয়াল দরদি বাবাজানের মহামূল্যবান বাণী মোবারক ও মুনাজাত। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান সম্বন্ধে আসলে আমাদের কোনো ধারণাই ছিল না। বিভিন্ন জেলা থেকে জাকেররা চাঁদে দেখে বাস রিজার্ভ করে মিছিল করে করে আসতেছিল। দীর্ঘদিন এসে কান্নাকাটি
আমি জানতে চাইলাম আসলে কি আপনারা সত্যিই দেখছেন? সবাই বলেছি। এইভাবে সবার কাছ থেকে আমি শুনলাম, সাক্ষী নিলাম। বাসায় গেছি পরে, তখন আমার স্ত্রী ছিল, ছেলে মেয়েরা বলে আপনাকে চাঁদে দেখা যায়, আপনি আমাদেরকে শোনাইলেন না। জাকের রেশা সম্বর্ধনা দেয়, আপনি আমাদেরকে জানান নাই। আমি ঠিক আছে, আগামীকাল দেখো। আমি এমনিই বলছি, আসলে এরকম নিয়ম তো না, এর পরের দিনও দেখা যায়। সত্যি সত্যি পরের দিন আবার সবাই দেখতে পাইছে। এতে তারও শান্ত হয়েছে। সম্মানিত আশেকের রাসূলেরা, আমি নিজেও জানি না যে চাঁদের মধ্যে মানুষকে কিভাবে দেখা যায়। যখন চতুর্দিক থেকে মিছিল করে সম্বর্ধনা দিতে আসে, তখন আমি আমার টিমকে বললাম, তোমরা কোরআন হাদিস থেকে দেখো তো এমন কোনো কথা আছে নাকি। তখন তারা কোরআন হাদিস থেকে বিশ্রে 2টা কোরআনের আয়াত আর 22টা হাদিস সংগ্রহ করছে, আমাকে শুনেছে। এর মধ্যে এখানে 2টা কোরআনের আয়াত আর 4টা হাদিস লিপিবদ্ধ করছে, আর তাফসিরে সবগুলোই দেওয়া হয়েছে। সম্মানিত আশেকের রাসূলেরা, এর যে কোরআন এবং হাদিসে আছে, এটা তো আমি শুনি নাই, আমার পূর্বপুরুষও শুনে নাই। পরিষ্কার, কিন্তু এখন দেখি পরিষ্কার দলিল। সম্মানিত আশেকের রাসূলেরা, ঘটনা হচ্ছে আল্লাহর পরিচয় দিয়ে সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ নিরাকার। জানে না জানে না? তো নিরাকার আল্লাহ আমি যখন তাফসীর লেখার সিদ্ধান্ত করলাম, তখনই মনের থেকে আসে, যার বাণী কোরআন, আগে তার কথা বলো। আমি চাই যে মানুষের যে কোরআন, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কিতাব লিখতে, কিন্তু মন থেকে আসে, যার বাণী কোরআন, আগে তার কথা লেখো। আমি একটা সমস্যায় পড়ছি, আল্লাহর কথা আমি কি লিখবো, কি জানি। এমনি আমি যা আল্লাহকে দেখেছি সেই রূপটা, কিন্তু সবাই তো বলে আল্লাহ নিরাকার। এরপরে আমি কোরআন থেকে আল্লাহ কি বলছেন আল্লাহর নিজের সম্বন্ধে খুঁজতে শুরু করলাম। এতে গেছে গা 33 বছর। 33 বছর খোঁজার পরে তখন একটা অবস্থায় আসছে, আমি যে রূপে আল্লাহকে দেখেছি সেই রূপটার উপরে ভিত্তি করেই খুঁজছি। আল্লাহর চোখ আছে, আল্লাহর নূরের কান আছে, আল্লাহর চেহারা মুবারক আছে। চেহারা মুবারকের আরবি শব্দ ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। তো চেহারা তো আর নিরাকার হইতে পারে না। ইয়াদাহু মাবসুতা, তাই না? আল্লাহর 2 হাত প্রশস্ত, হাত তো নিরাকার হইতে পারে না। আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এইরকম একের পর এক কোরআনের আয়াত খুঁজে বের করে লিখতে গিয়ে লিখতে 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 তাই বললাম, শুধু আল্লাহর বাণীর পাশাপাশি এই বাণী যে সত্য, এর সত্যতা রাসূল প্রমাণ করবেন। তো রাসূলের বর্ণিত হাদিস খোঁজা শুরু করছে। তাহলে কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসের মধ্যে অনেক জাল হাদিস আছে। সহিহ হাদিস দিয়া এর ব্যাখ্যা করতে গিয়া লিখতে লিখতে
আল্লাহর বাণী 8 খণ্ড তাফসির হয়ে গেছে, পরিষ্কার। তাফসির হওয়ার পরে আমি চিন্তা করতেছি, আমি যে কাজ করছি আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? তো আমার এখানে অন্তর্চক্ষু খোলা লোক আছে, এদেরকে আমি বললাম তোমরা এক কাজ করো, বৈশা আল্লাহকে জিজ্ঞাসা করো পূর্ণিমার চাঁদে যে দেখায় এটা কি সত্য না মিথ্যা? তখন মহান রাব্বুল আলামিন বললেন, সারা দুনিয়ার মানুষ জানে আমি নিরাকার, আমার আকার নেই। এই অবস্থায় তোমার বাবা প্রমাণ করছে আমার আকার আছে এবং তাফসিরও লেখছে। তো যে এই প্রচণ্ড ঝড়ের মাঝে থেকে আমার পরিচয় তুলে ধরছে, আমি কি তাকে পুরস্কৃত করব না? আমি তাকে পুরস্কৃত করার জন্যই আমি চাঁদে দেখাই। বিষয়টা পরিষ্কার। এই কারণে আমাদের স্লোগান আসছে, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে আমি তো ধর্মের সংস্কারের কাজ করি, অনেক কথা আছে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি। রাসূলের পরে উমাইয়াদের খেলাফত কাল থেকে ছিল 89 বছর, তখন থেকেই রাসূলের হাদিস ধ্বংস শুরু হয়েছে। সুতরাং এইগুলা ঠিক করা কঠিন ব্যাপার। আমার মুর্শিদ আমাকে বলছিলেন, মাহবুব মিয়া, কামেল পীর ইচ্ছা করলে কলা গাছ দিয়ে দেশ হেদায়েত করতে পারে। এরপর আমাকে বলছে আপনি লিখেন, ধর্মের সংস্কার করে কিতাব লেখেন। এই লিখতে লিখতে এই পর্যন্ত আসছি, এখনও লিখছি। তবে এই লেখা কিতাব পড়ে না, মনের থেকে যা আসে তা বলি। আমি আবার সেটা কোরআন ও হাদিস দিয়ে দলিল বের করি, দলিলে বাস্তবে আছে কিনা। দেখা যায় হুবহু কোরআনে আছে, হাদিসে আছে। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, একবার 2000 সালে 5 এপ্রিল কিয়ামত হবে, সব পত্রিকায় লেখালেখি হয়েছিল। তখন পত্রিকা অফিস থেকে আমার অফিসে বারবার ফোন করতেছে সাংবাদিকরা, 5 এপ্রিলে কিয়ামত হবে, এই সম্বন্ধে আমি কি বলি। তারপরে এরা ছাড়তেছে না, একের পরে ফোন করে। তখন আমি বললাম যে আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত তাদের কাছে আল্লাহ সংবাদ না দিয়া প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটায় না। সুতরাং কিয়ামত 5 তারিখে হবে এমন কোনো সংবাদ আমার কাছে আসে নাই। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, 5 তারিখে কিয়ামত হচ্ছে না। সম্মানিত আশিকে রাসূলেরা, আমার নাম মাহবুবে খুদা প্রচার করছে, উনি খুদা দাবি করছে। মাহবুবে খুদার অর্থ খুদার বন্ধু। মাহফিলে গেছি, পরে প্রশ্ন করছে, পরে তো আমি বললাম আমি একা তো খুদা না, আমার গোষ্ঠী খুদার। এরপর বললাম আমার নাম মাহবুবে খুদা, আমার বড় ছেলের নাম নূরে খুদা, মেজু ছেলের নাম পুত্রিত খুদা, সেজু ছেলের নাম ফজলে খুদা, ছোট ছেলের নাম মঞ্জুরে খুদা। তা আমরা তো খুদার গোষ্ঠী। সম্মানিত আশিকে রাসূলেরা, একের পরে এক আমার বিপক্ষে ফতোয়ার আর অভাব নাই। এখন মনে হয় থেমে গেছে, থামছে না, থামে নাই। আপনারা, আমাদের এখন যেটা দায়িত্ব সেটা হইল মোহাম্মদ ইসলাম আমি প্রচার করি। ইসলামের নাম হইল মোহাম্মদ ইসলাম, কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা প্রচার করে দিন ইসলাম।
দিন মানে ধর্ম, ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মটা কি মাভি আনছে? কে আনছে এটা? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় 15 বছর মোরাকাবা করে এই দিন ইসলামটা আছে। মোহাম্মদ ইসলাম থেকে মোহাম্মদ বাদ দিয়া মাহবিয়ার চক্র দিন ইসলাম বানাইছে। পরিষ্কার। সম্মানিত আশেকে রাসূলেরা আরও যে কত ভুল আমাদের ধর্মে ঢুকাইছে কুল কিনারা নাই। আপনারা জানেন রাসূল গরিব ছিলেন। আসলে কি রাসূল গরিব ছিলেন? হুজুররা ওয়াজ করে বলে রাসূল 70 তালি জামা পরতেন। রাসূল তো মদিনার বাদশাহ ছিলেন, বাদশাকে 70 তালি জামা পরা মানায়? এটা হুজুররা বলে। কিন্তু এই হুজুররা কোথায় পাইল? পরে আমি আপনাদেরকে রাসূলের ব্যবহারের জামার ছবি, জুতার ছবি এগুলো আইনা দেখাইছি না দেখাইলেন। সুতরাং ধর্মটারে বিকৃতি কইরা কোন দিকে নিছে? রাসূলরে বানাইছে জঙ্গিবাদ। সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং রাসূলের দিনের কথা বলতে গেলেই ফিতনা ফাসাদ লেগে যায়। কিন্তু তাহলে কি আমি এই কথাগুলো বলবো না, প্রকাশ করব না করব না? এটা তো আমার ইমানই দায়িত্ব। আমাকে রাসূল বলছে আপনি আমার রোজা শরীফটা পরিষ্কার করে দিবেন না? আমি বললাম জি দেব। কোথায় না? 3 বার বলছে। সম্মানিত আশিকে রাসূলেরা, একটা ছেলে মেট্রিক পাশ করতে আগে 1 পাস করতে হবে। 1, 2, 3, 4 মেট্রিক, IE, BA, MA। MA পাস করলে আর তার বলতে হয় না যে মেট্রিক পাস, IE পাস, BA পাস, MA পাস। শুধু MA বললেই চলে। পরিষ্কার না? পরিষ্কার না? তো এর আগে অসংখ্য লকব আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য লকব দেওয়া হয়েছে। এই লকবগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে। কিন্তু আমি নিরিবিলি আবার কাজ করতেছি। আগে রাসূলের ধর্মের কতটুকু আগাইতে পারি চেষ্টা করে দেখি। সব তো হারাইছি। পরিষ্কার। তো আপনাদের কাছে আমার বিশেষ বলার বিষয় হইল যে শুধু কেবল পরিবার সাথে আপনি দেখছেন এটাই শেষ নয়। আমাদের সবার চেষ্টা করতে হবে রাসূলের এই মোহাম্মদ ইসলামটা যেন ঘরে ঘরে পৌঁছাতে পারি, মানুষকে দাওয়াত করে আশিকে রাসূল বানাতে পারি। আশিকে রাসূল যদি বেশি হয় তাহলে ফিতনা ফাসাদ কমে যাবে। যেহেতু আশিকে রাসূল নাই সেহেতু এই মারামারি কাটাকাটি। পরিষ্কার। রাসূল নিজে 15 বছর হেরা গুহায় মোরাকাবা করছে। আর এখন যারা মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মাওলানা সাহেব, এরা কি মোরাকাবা করে? মোরাকাবা না করে তারা নাইবে রাসূল দাবি করে কি করে? সুতরাং আমাদের নিয়মিত মোরাকাবা করতে হবে এবং আশিকে রাসূল হইতে হবে। পরিষ্কার। নবী রাসূল যারা আসছেন জগতে সবাই মোরাকাবা করেই নবী রাসূল হয়েছেন। পরিষ্কার। আপনারা যারা আসছেন আমি খুশি হয়েছি। পরিষ্কার। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আপনাদেরকে দয়া করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ
ربي من كل جنب وأتوب إليه আয় আল্লাহ জীবন ভর নফসের খাইছে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো আমার গুনাহ মাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন ও দয়াল মাওলা দয়াল খুদা আমরা আশিকে রাসূলদেরকে নিয়ে জমায়েত হয়েছে পূর্ণিমার অনুষ্ঠান করার জন্যে দেশ এবং বিদেশের আশিকে রাসূলরা এসেছে এর মধ্যে যে ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই দয়া করে মাফ করে দাও আমাদের ইবাদত কবুল করে দাও এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুজুরে সব নজর পোষাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খোলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পোষাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দনা হযরত ইমাম হাসান ও সৈয়দনা হযরত ইমাম হুসাইন আরও যারা শহীদ হয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পোষাও সব নজর পোষাও আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ দিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম সদাবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ তার সহধর্মণি হযরত বরহমা রহমতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর বসাও সব নজর বসাও হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও সব নজর বসাও আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা
ছেলে মেয়েকে সাকরাবা, যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরো পাকের হুজুরে আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও। আশিকে রাসূলদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও এবং ঈমানের সাথে যেন ইন্তেকাল করতে পারে দয়া করে সে ব্যবস্থা করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমিন। বাহাউকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।